মামলাটা না শুনতেছেন না আপনারা? একের পর এক দিতেছে। অসুবিধা কি? জেলে গেলে কি অসুবিধা আছে? রক্ত দিলে অসুবিধা আছে? জীবন দিলে অসুবিধা আছে? এগুলো আমি ভয় পাই না। আমার কথা আমি ন্যায্য কথা বলবো, আমি উচিত কথা বলবো, আমি সম্প্রীতি বান্ধব মানুষ, আমি দেশের সার্বভৌমত্ব নিয়ে কথা বলবো, আমি দেশের ইসলামের সুরক্ষায় কথা বলবো, আমি সম্প্রীতির সুরক্ষায় কথা বলবো। আমি মনে করি এই দেশটা সবার, আমি আপনি সবাই মিলে দেশকে সাজাতে হবে। আমাকে যারা মামলা করা হয়েছে, এই মামলা যদি তদন্ত না করে এফআইআর করে আমাকে যে হয়রানি করা হচ্ছে, এটা হলো সুষ্ঠু বিচার পরিপন্থী। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য দেশের আইনকে কাহার কাছে ইজারা দেওয়া যাবে না। আইন আইনের গতিতে চলবে, তবে তদন্ত সাপেক্ষে। জুলুম করা যাবে না। হাত তুলে বলুন ঠিক কিনা বলেন? জুলুম করা যাবে না। লাস্ট ওয়ার্নিং, জুলুম করা যাবে না। মজলুম কখনো কখনো যদি জালেম হয়ে যায়, তাহলে তার উপরে আবার জুলুম আসতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমার যুবক ভাইয়েরা, আমি আপনি আমরা এই দেশটাকে সাজাতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাত 53 বছর পরেও আবার প্রমাণ করতে সক্ষম হয়েছে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলে সুন্নাত ওয়াল জামাত। নামাজ পড়বেন হুসাইনি চেতনায়, নামাজ পড়বেন, নামাজ পড়বেন ইয়াজিদি চেতনায়। নামাজ পড়লে হবে না। মুখে দাড়ি থাকলে মুমিন বলা যাবে না, মাথায় টুপি থাকলে মুমিন বলা যাবে না। মুমিন হলো সেই ব্যক্তি যারা আহলে সুন্নাত ওয়াল জামাতকে সত্যের হৃদয় লালন করে, আহলে বাইতকে সত্যের অর্থে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমাদের দেশের হুজুররা এখন সুদের ওয়াজি করে না। হুজুর আসেনিও, এর এখন সুদের ওয়াজি করে না। দেশ উল্টে গেছে এত বছর, তখন আর কিছু কয় না। এখন শুধু সিয়ারটা দরকার আর ক্ষমতাটা দরকার। এগুলো হলো ওরে বাটফারের গোষ্ঠী। কথা বলেন ঠিক না বেঠে? আরে সুদ যে হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? তো আল্লাহর কথা বলতে তোমার ভয় কিসের? তুমি মুনাফিক। এই মুনাফিকদের কারণেই আজকে সত্যিকার ইসলামটা দফন হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা বলেন? মুনাফিক। আমরা সুন্নিরা মুনাফিক না। আমি বেশি চিৎকার কথা বলার অভ্যাস আমার নাই, যেহেতু আরেকটি মাহফিল আছে। এরপর আমি আপনাদেরকে লাস্ট বেলায় একটু কথা বললাম, বোঝার জন্য বলছি। আপনি মানলে মানার মতো মানেন, আপনি অর্ধেক মানবেন আপনার সুবিধার জন্য, আবার অর্ধেক আপনি জানি না গোপন রাখবেন। এগুলো হলো এক প্রকার ব্যবসার মতো। ঠিক না বেঠি? এক থাকতে হবে। একা একা আমরা অনেক কিছু পারি না, ঐক্যবদ্ধ হয়ে গেলে অনেক কিছু দেখাতে পারি। কথা বলেন ঠিক কিনা? আল্লামা শহীদ ফারুকী চলে গেছে মানে আমরা হেরে যাইনি। ওরা বুটিয়ার পেয়েছে আল্লামা শহীদ ফারুকীর রক্তের ফোঁটা থেকে কোটি কোটি ফারুকীর জন্ম হয়েছে। চলে যাওয়া ফারুকীর, জীবিত ফারুকীর চাইতে চলে যাওয়া ফারুকী অনেক শক্তিশালী। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় থাকা শেরে বাংলা রহমতুল্লাহ চাইতে চলে যাওয়া শেরে বাংলা অনেক শক্তিশালী। বাঁকা চোখে সেই দিকে তাকাবে না, তাকাইলে কিন্তু ভালো হবে না, কারণ সেখানে আধ্যাত্মিক ফয়সালা হবে। কথা বলেন ঠিক না বেঠে? মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। তারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, তাদের বিরুদ্ধে আল্লাহ পাক স্বয়ং আল্লাহ পাক যুদ্ধের ঘোষণা করেছেন। এজন্য ওলি আল্লাহর পক্ষে যারা থাকবে তাদের জন্য লাভজনক হবে, ওলি আল্লাহর বিপক্ষে যারা যাবে তারা ক্ষতির সম্মুখীন হবে। ঠিক কিনা বলেন? এই জন্য ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। লা তামশি ফিল আরদি মারহা। একবার নেপালের দিকে তাকায়া দেখো, কিছু কিছু মানুষকে দেখলাম সব রাজপ্রাসাদ পালাইয়া হেলিকপ্টার দিয়ে পালাইয়া যাইতেছে। যুবক তাকায়া দেখো, ঘটনাটা কি? ঘটনা হলো এটাই, আজকে মানুষ মানুষের সঙ্গে যদি ভালোবাসা রাখেন, সেই মানুষ আপনাকে ফুলের মালা দিবে। আর যদি আপনার ভিতরে প্রতিহিংসা জন্ম নেয়, এই প্রতিহিংসার কারণে অনেক সময় আপনার যা অর্জন করছেন সব মাটির সঙ্গে মিশে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি পায়ে ধরে বলে দিয়ে যাই, খবরদার, লা তামশি ফিল আরদি মারহা। সবথেকে বড় পরিচয় হলো আমি ইমানদার হয়ে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতায় কেউ আসবে কেউ যাবে, ডাজ নট ম্যাটার। একটা কথা মনে রাখবেন, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কিন্তু যাওয়ার আগে এমন একটা কাজ করে যান যেন মানুষ চলে যাওয়ার পরেও আপনার জন্য কবরে গেলে দোয়া করে, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের
কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। হুজুর এখানে আছেন, 40 দিন আগেই মৌতের নিশানা শুরু হয়ে যায়। কিছু কিছু আলামত আছে, এই আলামতগুলো যখন বুঝবেন যে আপনার শুরু হয়ে গেছে, মনে রাখবেন যে কোনো মুহূর্তে আজরাইল আপনার ঘরের দরজায় হানা দিবে। কথা বলেন ঠিক কিনা? আরে 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। ও বান্দা, তুমি তো জানো না গো কোন জায়গার মধ্যে তোমার মরণ হবে। এই মরণের আগে নামাজের দরকার আছে না না? এই আওয়াজে মানি না, জোরে বলো আছে না নাই? আর বড় করে আছে না নাই? ঘুমের চাইতে নামাজ কি ভালো না খারাপ? আরো জোরে বলেন, ভালো না খারাপ? তাহলে ঈমান সবচেয়ে বড় সম্পদ, তারপর আমল করবেন। ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। যারা সৎ কাজের আদেশ দেয়, সদুপদেশ দেয় এবং ধৈর্যের উপদেশ দেয়, যারা ঈমান এনেছে, যারা আমল করেছে, যারাই সফল কাম হবে। চিৎকার মেরে বলুন মারহাবা। আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। অনেক সময় দিয়েছি, সময়ের ব্যাঘাত ঘটাই নাই, কেন আমি শুরুতেই ওয়াজ করে গেছি, যেন অযথা কথাও বলি নাই, সময় নষ্ট করি নাই।